হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আবার চলে এসেছি আমাদের নতুন আরও একটা ক্লাসে। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ, অর্থাৎ যে কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়া কিংবা প্যাসিভ থেকে পুনরায় আবার অ্যাক্টিভে নিয়ে আসা। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দিই। আমরা সবার শুরুতে জানবো কিভাবে যে কোনো অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভে নিতে হয়। তার জন্য আমরা শর্টকাট ছোট একটা নিয়ম লিখে ফেলি। প্রথমে হচ্ছে যে কোনো অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভে নেওয়ার সময় সর্বপ্রথম আমরা একে অবজেক্টকে সাবজেক্ট বানাবো। দ্বিতীয়ত প্যাসিভ করার সময় প্যাসিভ সাহায্যকারী ভার্ব বসাবো। তৃতীয়ত হচ্ছে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো। এরপরে 4 হচ্ছে এগুলো বাদে আর সাবজেক্ট বাদে যে বাকি অংশ থাকবে সেই বাকি অংশ বসাবো। অথবা একদম সবার শেষে বাই প্লাস যে সাবজেক্ট আছে সাবজেক্টকে বা সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম যেটা আছে অবজেক্ট বসাবো। এই একদম 5টা লাইনের একদম ছোট একটা নিয়মের মাধ্যমে আমরা যে কোনো অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভে রূপান্তর করতে পারি। তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে যে এই যে সাবজেক্টের অবজেক্ট বানানো বা সাবজেক্টের অবজেক্ট বসানো, অবজেক্টের সাবজেক্ট বানানো জিনিসটা কি। আমাদের কিছু জিনিস আছে যেগুলার সাবজেক্টিভ ফর্ম হয় একরকম, আবার অবজেক্টিভ ফর্ম অর্থাৎ সাবজেক্টিভ কেস হয় একরকম, সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেস হয় আর একরকম। যেমন আমরা জিনিসগুলো দেখে নিই। সাবজেক্ট থেকে অবজেক্ট, আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, ইউ হি হিম, শি হার, দে দেম, ইট থাকলে ইট। এদিকের জিনিসগুলো হচ্ছে, এদিকের ওয়ার্ডগুলো হচ্ছে যে কোনো জিনিসের এগুলার সাবজেক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ কেস, এবং তার পাশেরগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ কেস। যেমন আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই, আস, ইউ হি হিম, শি হার, দে দেম, ইট। এর বাইরে, এগুলোর বাইরে বাদবাকি যা সাবজেক্টে থাকুক বা অবজেক্টে থাকুক, বাদবাকি যা আছে সবগুলারই সাবজেক্টিভ ফর্ম যা অবজেক্টিভ ফর্মও তাই হবে। তাহলে এগুলোর বাইরে বাকি সবকিছুর সাবজেক্টিভ কেস বা ফর্ম এবং অবজেক্টিভ কেস বা ফর্ম একই হবে। যেমন আমরা এদিকে দেখি, দ্য গভর্নমেন্ট এর সাবজেক্টিভ ফর্ম যদি দ্য গভর্নমেন্ট থাকে, অবজেক্টিভ ফর্মেও সেটা দ্য গভর্নমেন্ট থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না, দ্য গভর্নমেন্ট। এরপরে দ্য পিপল, এটা তার অবজেক্টিভ ফর্মে গিয়েও দ্য পিপলই হবে। এরপরে যে কোনো নাম, সে নামটাও নামই থাকবে তার অবজেক্টিভ কেসের ক্ষেত্রে। এরপরে এই জিনিসটা আমি জানলাম। এরপরে হচ্ছে আমাদের আর ভার্বের V3 ফর্ম কোনটা সেটা তো আমরা অবশ্যই জানি। এরপরে যে প্যাসিভ সাহায্যকারী ভার্ব আছে সেই জিনিসটা দেখে নিই, যে অ্যাক্টিভ সাহায্যকারী ভার্ব বা প্যাসিভ সাহায্যকারী ভার্ব আসলে জিনিসগুলো কি। তাহলে আমরা একটা চার্ট এঁকে ফেলি। এটা হচ্ছে অ্যাক্টিভ, আর এই অ্যাক্টিভের প্যাসিভে গিয়ে কি হবে বা কি বসবে সেটা দেখে নিই। ফার্স্ট হচ্ছে এম, ইজ, আর,
ওয়াজ এবং ওয়ার। এগুলো কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে থাকলে প্যাসিভে নেওয়ার সময় এর প্যাসিভ অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, প্লাস তার সাথে একটা বিং যুক্ত হবে। কি যুক্ত হবে? একটা বিং যুক্ত হবে। এরপরে দ্বিতীয়ত হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে প্যাসিভে গিয়ে সেটা হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস তার সাথে একটা BWN বিন যুক্ত হবে। এরপরে যে কোনো মডালস যদি থাকে, মডালস আমরা আশা করি চিনি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, কুড ইত্যাদিকে মডালস বলা হয়। এই মডালস থাকলে মডালস প্লাস একটা বি যুক্ত হবে, মডালসের সাথে একটা বি যুক্ত হবে। এরপরে যদি এতে কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, সরাসরি V1 থাকে, অর্থাৎ ভার্বের মূল ফর্ম বা বেস ফর্ম থাকে, তাহলে আমরা প্যাসিভে গিয়ে এম, ইজ এবং আর বসাবো। আর যদি V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা ওয়াজ, ওয়্যার বসাবো। ঠিক সেম কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভে নেওয়ার সময় ঠিক তার উল্টাটা হবে। এই প্যাসিভ সাহায্যকারী ভার্বগুলোর জন্য আমরা এই অ্যাক্টিভ সাহায্যকারী ভার্বগুলা নিয়ে আসব। এখন আমাদের সময় হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে আমাদের যে চেঞ্জিং সেন্টেন্স অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো জানছি সেগুলো অ্যাপ্লাই করে দেখার এবং আরও ভালোভাবে বোঝার। যেমন এখানে একটা 4টা সেন্টেন্স নিয়ে আসছি। ফার্স্টটা হচ্ছে রূপলাল মেড এ নাইস লিটল হার্ট ফর হিমসেলফ ইন দ্য জাঙ্গল। তাহলে রূপলাল এটা কিন্তু হচ্ছে এখানে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব। এরপরে এখানে অবজেক্ট কি পুরোটা না, এখানে কিন্তু অবজেক্টটা সেভাবে ক্লিয়ার নয়। তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো, অবজেক্ট হচ্ছে মানে অবজেক্ট যদি বুঝতে না পারি বা অবজেক্ট চিনতে না পারলে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে ভার্ব থেকে, ভার্ব এর পর থেকে পরবর্তী প্রিপোজিশন পর্যন্ত অবজেক্ট, ভার্ব থেকে শুরু করে পরবর্তী প্রিপোজিশন পর্যন্ত হচ্ছে অবজেক্ট। এখানে পরবর্তী প্রিপোজিশন কি? ফর। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে অবজেক্ট। আর এই জিনিসটা আদার্স যা আছে সেগুলো কিন্তু বাকি অংশ, যে এখান থেকে এতটুকু হচ্ছে বাকি অংশ। আমরা পুরো সেন্টেন্সটাকে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টে আলাদা করে বাকি অংশটা বের করে নিছি। এখন আসেন, তাহলে আমাদের নিয়মের একদম সর্বপ্রথম নিয়ম কি ছিল? অবজেক্টকে সাবজেক্ট বানাবো। অবজেক্ট হচ্ছে এ নাইস লিটল হার্ট। আমরা যেই 7টা কিংবা 8টা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম শিখছি, এগুলোর বাইরে যাই থাকুক সেগুলো কিন্তু সাবজেক্টিভ কেস বা সাবজেক্টিভ ফর্ম যা হবে, অবজেক্টিভ কেস বা অবজেক্টিভ ফর্মও কিন্তু তাই হবে। অর্থাৎ এখানে সাবজেক্টের অবজেক্টও এ নাইস লিটল হার্টই হবে। এরপরে মেড, এটা সরাসরি V2 আছে না, V2 থাকলে আমরা কি দিব? ওয়াজ বা ওয়ার। যেহেতু রূপলাল বা এই নাইস লিটল হার্ট, এটার জন্য যেহেতু আমি অক্সিলারি ইউজ করতেছি, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার তাই ভার্ব হবে সিঙ্গুলার অর্থাৎ ওয়াজ। এরপরে হচ্ছে V3 বসাবো না, পাস্ট পার্টিসিপল, মেক, মেড, মেড, তাহলে ওয়াজ মেড। এটা কিন্তু আমি V2 বসাই নাই, এটা আমি V3 বসাইছি। V3 মেড, মেড, মেড। এই নাইস লিটল হার্ট ওয়াজ মেড, তারপরে কিন্তু বাকি অংশগুলো বসবে, বাই প্লাস সাবজেক্ট একদম শেষে বসবে। তাহলে মেড, বাকি অংশ হচ্ছে ফর হিমসেলফ ইন দা জাঙ্গল, বাকি অংশ বসে ফেলছি। এরপরে ভার্ব বাই প্লাস তার সাথে সাবজেক্টের অবজেক্ট। এখানে যেহেতু রূপলাল একটা নাম, সাবজেক্টের অবজেক্টও কিন্তু সেম জিনিসটাই হবে, তাহলে বাই রূপলাল। আমি আশা করবো ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। এরপরে লাইনে দেখি হি সোল্ড দ্যাম ইন দ্য নেইবারিং মার্কেট। তাহলে আসেন, হি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। আর ইন দ্য নেইবারিং মার্কেট কিন্তু হচ্ছে বাকি অংশ, বাকি অংশ। যেমন ইন, ইন এটা একটা প্রিপোজিশন না,
তাহলে ভার্বের পর থেকে প্রিপজিশনের পরবর্তী প্রিপজিশনের আগ পর্যন্ত শুধু একটা ওয়ার্ডই আছে, সেটা হচ্ছে দ্যাম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই দ্যামের সাবজেক্ট বানাবো, অবজেক্টকে সাবজেক্ট বানাবো। দ্যামের সাবজেক্ট কি? সাবজেক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ কেস হচ্ছে দে। এরপর হচ্ছে সোল্ড, যেহেতু V2 তাহলে আমি ওয়াজ বা ওয়্যার আনবো। যেহেতু এখানে দে প্লুরাল আছে তাহলে আমি অবশ্যই ওয়্যারটাই আনবো, দে ওয়্যার। আর সোল্ড, সোল্ডের পাস্ট পার্টিসিপলও কিন্তু আমাদের সোল্ডই, দি ওয়্যার সোল্ড। তারপর বাকি অংশ, ইন দা নেই বোরিং মার্কেট। এরপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট বাই, সাবজেক্ট হচ্ছে হি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এরপরে আসতেছে আমাদের যেই থার্ড সেন্টেন্সটা আছে, এভরি ইয়ার ন্যাচারাল ডিজাস্টার ভিজিটস আস। এখানে দেখেন ন্যাচারাল ডিজাস্টার যেটা, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্টের আগে যে আছে, আমরা আমাদের পার্টস অফ স্পিচ পরিচিতিতে আমরা জেনেছিলাম সাবজেক্টের আগে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে যা থাকবে, যে অ্যাডভার্বটা থাকবে, প্যাসিভ সেন্টেন্সেরও যে সাবজেক্টটা বসাবো, এখানে অবজেক্টকে এখানে সাবজেক্ট বানায় বসাবো, তার আগেও এই অ্যাডভার্বটাই থাকবে। তাহলে এভরি ইয়ার রয়ে গেল, কমা, ন্যাচারাল ডিজাস্টার ভিজিটস আস। এই আসটা অবজেক্ট না, অবজেক্টকে সাবজেক্ট বানাবো। তাহলে আসের সাবজেক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ কেস হচ্ছে উই। এরপরে ভিজিটস, এটা V1 এ আছে, তাহলে আমরা ইজ বা এম ইজ আর নিয়ে আসবো। যেহেতু এখানে উই আছে, উই প্লুরাল, তাহলে আনবো আর, উই আর। এরপরে এটার V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা হচ্ছে ভিজিটের V3 ফর্ম হচ্ছে ভিজিটেড, তাহলে উই আর ভিজিটেড। এরপরে কিন্তু এখানে বাকি অংশ হিসেবে কোনো কিছু নাই, তাহলে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট বসে দিব। বাই সাবজেক্ট হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, যার অবজেক্টিভ ফর্মও সেম জিনিসটাই, তাহলে বাই ন্যাচারাল ডিজাস্টার। এরপরে চতুর্থ তো আছে, হি গেভ দ্য থিফ সাম ফুড অ্যান্ড মানি। এখানে দেখেন হি সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, দ্য থিফ একটা অবজেক্ট বস্তুবাচক, সাম ফুড অ্যান্ড মানি হচ্ছে আরো একটা অবজেক্ট, এটা হচ্ছে বস্তুবাচক, এটা বস্তুবাচক আর এটা ব্যক্তিবাচক। এখন যদি দুইটা অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সেম, যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট বানাবো, বাদ বাকি সবগুলা একই থাকবে। হয় এটাকে সাবজেক্ট বানায় আমরা সেন্টেন্স করব, নইলে এটাকে সাবজেক্ট বানায় আমরা সেন্টেন্স করব, আমাদের কিন্তু জিনিসটা সেমই থাকবে। তাহলে আসেন আমরা দ্য থিফকে সাবজেক্ট হিসেবে নিয়ে অবজেক্টকে, দ্য থিফের অবজেক্টকে সাবজেক্ট বানাই আমরা সেন্টেন্সটা করি। দ্য থিফ, এটা আমাদের এর সাবজেক্টিভ কেস বা সাবজেক্টিভ ফর্মে দ্য থিফই থাকবে। দ্য থিফ গেভ আছে না, V2 ফর্ম, তাহলে আমাদের সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার নিব, তারপর এটা V3 ফর্ম বসাই দিব। তাহলে দ্য থিফ, এটা সিঙ্গুলার তাই বসবে ওয়াজ, গিভের গেভ, গিভ গেভ গিভেন, তাহলে ওয়াজ গিভেন। বাকিটা এখন সাম ফুড অ্যান্ড মানি যে অবজেক্টটা আছে, এটা এখন বাকি অংশ হিসেবে কাউন্ট হবে। ওয়াজ গিভেন সাম ফুড অ্যান্ড মানি। এরপরে বাই প্লাস সাবজেক্ট বাই হি। তাহলে আমরা কিন্তু এই সাবজেক্টকে অবজেক্ট বানাবো, তাহলে হি এর অবজেক্ট হচ্ছে হিম, বাই হিম। তারপর আসেন এটাকে আমরা আরেকভাবে করতে পারি, যে এই অবজেক্ট বস্তুবাচক যেটা আছে এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, তাহলে এই জিনিসটা দ্য থিফ এটা বাকি অংশ হিসেবে কাউন্ট হবে। তাহলে সাম ফুড অ্যান্ড মানি, সাম ফুড অ্যান্ড মানি। এখন টার্ম হচ্ছে এই ওয়াজ বা ওয়্যার বসানো। দেখেন সাম ফুড, এটা একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আর সাম মানি, সাম ফুড অ্যান্ড মানি অর্থাৎ সাম ফুড আবার সাম মানি। এখন দুইটা আনকাউন্টেবল যদি একসাথে যুক্ত হয়
তার অক্সিলারি বা সাহায্য ভার্ব কিন্তু সাহায্যকারী ভার্ব সিঙ্গুলারটা ইউজ হয়, তাহলে আমাদের ওয়াজই থাকবে এখানেও। তারপরে গিভেন, তারপরে বাকি অংশের জায়গায় দাথিফ, ওয়াজ গিভেন দাথিফ, তারপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট অর্থাৎ হিম। এখন হচ্ছে শি হেল্পড হার মাদার ইন ফ্রি টাইম। এখন আমরা জানি যে শি হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে ভার্ব, তাহলে হার মাদার পুরোটাই অবজেক্ট। তাহলে এই হারটা কি আমরা চেঞ্জ করে শিতে নিয়ে আসবো অবজেক্টকে সাবজেক্ট বানানোর সময়। তার আগে খেয়াল রাখবো যে এই হারটা কি এই সেন্টেন্সে পজিটিভ হিসেবে ইউজ হচ্ছে নাকি অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে। তাহলে আমরা একটা নিয়ম লিখে রাখি যে হার এর পরে নাউন থাকলে সেটি অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে হার এর পরে নাউন না থাকলে সেটি অবজেক্ট। এখন দেখেন হারের পরে নাউন হিসেবে একটা মাদার আছে, অর্থাৎ এই হারটা কিন্তু পজিটিভ হিসেবে ইউজ হচ্ছে, আর পজিটিভ কিন্তু চেঞ্জ হয় না। তাহলে এই পুরোটা ওই যে যা আমরা এর আগে শিখছিলাম যে ভার্বের পরে পরবর্তী প্রিপোজিশনের আগ পর্যন্ত পুরোটাই হচ্ছে অবজেক্ট। তাহলে আসেন হার মাদার। এখন হার মাদার আমরা যা শিখছি ওগুলো ছাড়া আর যাই থাকুক আমাদের সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম সেমই হবে। তাহলে মাদার যেহেতু ওখানে ছিল না, তাহলে এটাও কিন্তু সাবজেক্টিভ ফর্মে যা আছে অবজেক্টিভ ফর্মেও তা আছে, আর হারটা তো চেঞ্জ হচ্ছে না। তাহলে হার মাদার, তারপরে হেল্প, এটা V2 তে আছে, তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ার নিয়ে আসবো। তাহলে সাবজেক্টের সিঙ্গুলার তাই ওয়াজ, তারপরে হেল্পের পাস্ট পার্টিসিপল যেটা এখানে যে V2 আছে V2 বসাচ্ছি না, কিন্তু আমরা V2 এর পরিবর্তে V3 বসাচ্ছি। এখন এগুলার V2 যা V3 ও তা, এই জন্য আমাদের মনে হতে পারে যে হয়তো এই জিনিসটা বসা দিচ্ছি, না আসলে না, আমরা V3 বসাচ্ছি। তাহলে ওয়াজ হেল্পড, এরপরে বাকি অংশ হচ্ছে ইন ফ্রি টাইম, ইন ফ্রি টাইম বাই প্লাস সাবজেক্ট, সাবজেক্টে আছে শি এর অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ কেস কি শিখছি হার, বাই হার, শেষ, একদম ইজি। এরপরে এভরিওয়ান প্রেজড হার, তাহলে এভরিওয়ানটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানাই, শি প্রেজড V2 না, তাহলে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার নিয়ে আসবো, অর্থাৎ এখানে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই ওয়াজ। প্রেজডের দেখেন V3 ও প্রেজড, আমরা কিন্তু V2 বসাচ্ছি না, এখানে যা আছে তাই বসাচ্ছি না, এটা এখানে আছে V2, তার পরিবর্তে আমি V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসাচ্ছি আমরা। তাহলে শি ওয়াজ প্রেজড, এরপরে বাই প্লাস সাবজেক্ট, বাই প্লাস এভরিওয়ান থাকলে কিন্তু আমাদের অবজেক্টিভ কেস বা অবজেক্টিভ ফর্মেও এভরিওয়ানই হবে, everyone, শেষ। এরপরে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েলম অফ নলেজ, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে বুকস, ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব, এরপরে এটা কিন্তু টু হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে ভার্বের পরে প্রিপোজিশনের আগ পর্যন্ত, পরবর্তী প্রিপোজিশনের আগ পর্যন্ত যা আছে সেটাই কিন্তু অবজেক্ট, তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আসেন আর তাহলে বাকিটা কি, বাকিটা হচ্ছে বাকি অংশের ভিতরে পড়বে। তাহলে অবজেক্টকে আমি সাবজেক্টে নিয়ে আসি, আসের অবজেক্টিভ, আস অবজেক্টিভের সাবজেক্টিভ কেস বা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। ইন্ট্রোডিউস এটা V1 না, তাহলে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর নিয়ে আসবো, যেহেতু উই প্লুরাল তাহলে আমরা নিয়ে আসবো আর, তাহলে উই আর। তারপরে এটা V3 ফর্ম, ইন্ট্রোডিউসের V3 ফর্ম হচ্ছে ইন্ট্রোডিউসড, ইন্ট্রো DUCED, ইন্ট্রোডিউসড। তারপর বাকি অংশটা বসাবো টু দা REALM, রেল অফ KNOWLEDG, নলেজ। এরপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বুকস, বুকস কিন্তু চেঞ্জ হবে না, আমরা জানি, আমরা কিন্তু শিখে ফেলছি, তাহলে বাই বুকস, শেষ। সো এটা কিন্তু অ্যাডভার্ব, তার মানে অ্যাডভার্বের অ্যাডভার্ব বসে যাবে।
উই সাবজেক্ট শুড, দেখেন এটা কিন্তু একটা মডালস, আমরা শিখছি মডালসের পরে বি যুক্ত হয়। এরপরে ওয়েস্ট টাইম ইন ভেইন, তাহলে উই শুড নট ওয়েস্ট টাইম, এটা কিন্তু আমাদের, এটা হচ্ছে মডাল অক্সিলারি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রিপোজিশন। ভার্ব থেকে প্রিপোজিশন পর্যন্ত হচ্ছে আমাদের কি অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানালে টাইম টাইমই থাকবে, সো টাইম, এরপরে শুড নট আছে না, তাহলে এই শুড নটের পরে বি বসবে, মডালস থাকে তারপরে কিন্তু বি বসে, তো টাইম শুড নট বি। ওয়েস্ট, ওয়েস্টের ভিজি ফর্ম হচ্ছে ওয়েস্টেড, ওয়েস্টেড, তারপরে বাকি অংশ হচ্ছে ইন ভেইন, ইন ভেইন। এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট বাই, সাবজেক্ট হচ্ছে উই, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, বাই আস। এখন আমাদের কিন্তু যে একটা নিয়ম শিখছি সেটার মাধ্যমে আমাদের বারবার লাইনটা করতে হচ্ছে না, করার পরে লাইন করতে হচ্ছে না, আমরা জাস্ট নিয়মটা অ্যাপ্লাই করে দিচ্ছি, আমাদের কিন্তু আনসার হয়ে যাচ্ছে। এখন আমাদের সময় হয়ে গেছে প্যাসিভ টু অ্যাক্টিভ সম্পর্কে জানা, এই চেঞ্জটা কিভাবে করব। এজন্য আমরা সেম একটা নিয়ম লিখে ফেলবো শর্টকাট করে। সর্বপ্রথম হচ্ছে বাই এর পরের যে অবজেক্টটা আছে, অবজেক্ট এর সাবজেক্ট, বাইয়ের পরে যে অবজেক্টটা আছে তার সাবজেক্টিভ ফর্মটা বসাবো। দুই হচ্ছে যেহেতু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতেছি তাহলে আমাদের অবশ্যই অ্যাক্টিভ সাহায্যকারী ভার্ব লাগবে, অ্যাক্টিভ সাহায্যকারী ভার্ব। তৃতীয়ত, থার্ডে হচ্ছে তৃতীয়ত বসাবো মূল ভার্ব। এরপরে ফোর্থে বসাবো আমাদের মূল ভার্ব বসালাম, এরপরে যেই সাবজেক্ট আছে সাবজেক্টের অবজেক্ট বসাবো, সাবজেক্ট এর অবজেক্ট বানায় বসাই দিব। তারপরে পঞ্চমত বাকি অংশ যা আছে বসাই দিব, বাকি অংশ। ক্লিয়ার জিনিসটা? এরপরে এখন আসেন আমরা ধাপে ধাপে জিনিসগুলো একটু বিশ্লেষণ করি। যদি একটা নোট লিখে রাখেন, যদি যে প্যাসিভ সেন্টেন্সটা আছে সেটাতে am, is, are, was, were এগুলো থাকলে 2 নং নিয়ম লাগবে না, অর্থাৎ কোনো অ্যাক্টিভ সাহায্যকারী ভার্ব কিন্তু আমাদেরকে আর বসাতে হবে না, সরাসরি আমরা মূল ভার্ব বসে দিলেও চলবে। আরেকটা হচ্ছে এই যে বাইয়ের পরের অবজেক্টের সাবজেক্ট যেটা বলছি, বাইয়ের পরে যদি কোনো অবজেক্ট না থাকে, বাইয়ের পরে যদি কোনো অবজেক্ট না থাকে সেক্ষেত্রে কি করব, বাইয়ের পরে অবজেক্ট না থাকলে অবজেক্ট এর সাবজেক্ট হিসেবে উই বা পিপল ব্যবহার করব। ক্লিয়ার? কারণ আমরা অনেকগুলো প্যাসিভ সেন্টেন্স দেখি যেগুলোতে বাইয়ের পরে কোনো কিছু থাকে না, অর্থাৎ বাই নামের কোনো কিছুই থাকে না, ওইটাকে বলা হয় অ্যাক্টিভে রূপান্তর করতে। সেই ক্ষেত্রে আমরা অবজেক্টের সাবজেক্ট যেটা, সেটার ক্ষেত্রে আমরা উই বা পিপল ব্যবহার করে ফেলবো। তাহলে এখন আমাদের সময় হচ্ছে প্যাসিভ টু অ্যাক্টিভে নেওয়ার যে নিয়মগুলো আমরা জেনেছি সেই নিয়মগুলোকে অ্যাপ্লাই করে আমরা কিছু উদাহরণের মাধ্যমে জিনিসটাকে বুঝবো। যত বেশি উদাহরণ আমরা প্র্যাকটিস করব তত বেশি কনসেপ্টটা আমাদের কিন্তু ক্লিয়ার হবে। তাহলে আসেন, অ্যাট প্রেজেন্ট ইট ইজ কল্ড এ চ্যালেঞ্জ টু ফাইট অ্যাগেনস্ট ইট। এখানে কিন্তু বাই বা বাইয়ের পরে কোনো সাবজেক্ট নাই, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে উই বা পিপল নিব। তার আগে দেখে নিই, এটা হচ্ছে এই প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট। তারপরে ইজ কল্ড, আপনাদেরকে মনে আছে যে আমরা ইজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলা কিসের ক্ষেত্রে আমরা এটা আনছিলাম? হ্যাঁ, যদি V1 থাকতো বা V2 থাকতো সেক্ষেত্রে V1 থাকলে এম, ইজ, আর আনছিলাম, V2 থাকলে ওয়াজ, ওয়্যার আনছিলাম। এই কারণে ঠিক সেম যেন আমাদের এই
প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময়ও সেম জিনিসটাই আসে, এই কারণে এম ইজ আর ওয়াজ ওয়ে থাকলে এগুলো আর বসাবো না, আমাদের দ্বিতীয় নিয়ম লাগবে না, অর্থাৎ কোনো অ্যাক্টিভ সাহায্যকারী ভার্ব বা এম ইজ আর ওয়াজ ওয়ে এগুলো বসাইতে হবে না। তাহলে আসেন এখানে যেহেতু বাই পরে কোনো সাবজেক্ট নাই, এই অ্যাডভার্বটা আগে লিখে ফেলবো, অ্যাট প্রেজেন্ট কলা, তারপরে উই বা পিপল নিব সাবজেক্ট হিসেবে। ইজ কল্ড, যেহেতু অ্যাক্টিভ সাহায্যকারী ভার্ব বসবে না, বাদ কল্ড এর V1 বসবে, তাই না? মূল ভার্ব, কল্ড এর মূল ভার্ব ছিল কল, উই পিপল কল, সাবজেক্ট হচ্ছে ইট, এর অবজেক্টও কিন্তু ইট, কল ইট, তারপরে বাকি অংশটা বসে যাবে এ চ্যালেঞ্জ টু ফাইট against it, শেষ। এরপরে হি ইজ কল্ড এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, হি হচ্ছে এই প্যাসিভের সাবজেক্ট, ইজ কল্ড এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, এখানেও কিন্তু বাই বা বাইয়ের পর সাবজেক্ট নাই, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে উই বা পিপল নিব, আমি উই নিলাম, উই, তারপরে যেহেতু উই প্লুরাল মূল ভার্বের শেষে এস বাই এস কিন্তু যুক্ত হবে না, তাহলে মূল ভার্ব কল বসে দিলাম, উই কল হি, সাবজেক্টের অবজেক্ট বসাবো না, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, উই কল হিম, এরপরে বাকি অংশ যা আছে তা বসে যাবে এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, শেষ। তারপরে ইন ইউথ, যেহেতু কমা আছে, এই সফট মাইন্ড, এই সফট মাইন্ডটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মরাল, তারপরে এই শেপড, এটা হচ্ছে ভার্ব, ইজিলি হচ্ছে বাকি অংশ, তাহলে ইন ইউথ অ্যাডভার্ব, ইন ইউথটা বসে গেল ইন ইউথ, তাহলে সফট মাইন্ড ক্যান বি শেপড ইজিলি, যেহেতু এখানে বাইয়ের পরে কোনো সাবজেক্ট নাই, তাহলে আমরা উই নিব, উই, তাহলে ক্যান বি আছে না, মডালস ক্যান বি থাকলে আমরা ক্যান থাকলে ক্যান বি বসাইছিলাম, তাহলে ক্যান বি থাকলে শুধু ক্যান বসাবো, তাহলে উই ক্যান মূল ভার্ব, উই ক্যান এই ভার্বের মূল ভার্বটা বসাই দিব, এখানে আমরা অ্যাক্টিভ সাহায্যকারী ভার্ব বসাইলাম, প্যাসিভ যদি হয় ক্যান বি, এর অ্যাক্টিভ হচ্ছে ক্যান, আর এখানে যেই শেপটা আছে V3 ফর্ম, এর V1 ফর্ম শেপ বসাবো, উই ক্যান শেপ, এখানে কিন্তু আমাদের বাড়তি কোনো কিছু জানতে হচ্ছে না, আমরা জাস্ট নিয়মটা অ্যাপ্লাই করে দিলেই আমাদের আনসার চলে আসতেছে, তাহলে উই ক্যান শেপ, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম সেমই থাকবে, কিন্তু সফট মাইন্ডের সাবজেক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ কেস যা, অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ কেসও তাই, উই ক্যান শেপ সফট মাইন্ড, তারপরে বাকি অংশ হিসেবে ইজিলি আছে EASILY, ইজিলি, শেষ। ইট ইজ কল্ড দ্য সিক টাইম অফ লাইফ, তাহলে ইট হচ্ছে এখানকার সাবজেক্ট, এটা ভার্ব, দ্য সিক টাইম অফ লাইফ এটা কিন্তু বাকি অংশ, তাহলে এখানে বাইয়ের পরে কোনো সাবজেক্ট নাই, সেক্ষেত্রে আমরা উই নিলাম, উই এর পরিবর্তে কিন্তু আমরা পিপলে নিতে পারি, তাহলে উই, তাহলে ইজ কল্ড অ্যাক্টিভ সাহায্যকারী ভার্ব তো বসাবো না, এখানে কল্ড এর মূল ফর্ম হচ্ছে, মূল ভার্ব হচ্ছে কল, উই কল ইট, ইটের সাবজেক্টিভ ফর্ম যা, অবজেক্টিভ ফর্ম তা, উই কল ইট, বাকি অংশ বসে যাবে দ্য সিক টাইম অফ লাইফ, শেষ, একদম ইজি। এরপরে পিপল শুড বি মোটিভেটেড টু রিড মোর অ্যান্ড মোর বুকস, তাহলে পিপল সাবজেক্ট, এটা প্যাসিভ অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে আমাদের V3, তারপরে এই টু রিড মোর অ্যান্ড মোর বুকস এই জিনিসটা কিন্তু আমাদের বাকি অংশ, তাহলে আসেন এখানেও কিন্তু বাইয়ের পরে কোনো সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা কি নিব, উই। শুড বি, এটা হচ্ছে প্যাসিভ অক্সিলারি ভার্ব, তাহলে শুড বি এর পরিবর্তে যেহেতু এখানে এম ইজ আর নাই, তাহলে আমরা কিন্তু একটা অ্যাক্টিভ অক্সিলারি নিয়ে আসবো, এই শুড বি এর পরিবর্তে অ্যাক্টিভ হিসেবে আমরা মডাল শুড ইউজ করব, শুড ইউজ হবে, তো উই শুড মোটিভেটেড V3 এর মূল ফর্ম হচ্ছে মোটিভেট, উই শুড মোটিভেট, তারপরে সাবজেক্টের অবজেক্ট, পিপলের অবজেক্টও কিন্তু পিপলই, তাহলে উই শুড মোটিভেট পিপল, তারপর বাকি অংশ বসে যাবে টু রিড মোর অ্যান্ড মোর বুকস। 6 নম্বর যে উদাহরণ সেটা হচ্ছে ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে ইট হচ্ছে এখানকার সাবজেক্ট, ইজ প্লেড, তারপরে অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে বাকি অংশ, অর্থাৎ এখানে কিন্তু বাইয়ের পরে কোনো সাবজেক্ট
নাই, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে নিব উই। তাহলে ইজ যেহেতু আছে তাহলে আর মূল ভার্ব অ্যাক্টিভ অক্সিলারি বসাবো না, আমরা অ্যাক্টিভ সাহায্যকারী ভার্ব বসাবো না, আমরা মূল ভার্ব বসাই দিব। প্লেড এর মূল ভার্ব হচ্ছে প্লে, উই প্লে। তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, ইট এর অবজেক্টিভ ফর্মও ইট, উই প্লে ইট। তারপরে বাকি অংশ অল ওভার দ্য ওয়ার্ল্ড গেল এটা। তারপরে দ্য প্রভিয়েন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, এই যে এই প্রভিয়েন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স অর্থাৎ একটা অনেক ক্ষমতাধর প্রিন্সের একটা রাজত্ব বা সাম্রাজ্য, এই পুরোটা কিন্তু একটা জিনিসকে বোঝাচ্ছে, ওই সাম্রাজ্য যেটার অধিকারী বা রাজা হিসেবে অনেক ক্ষমতাবান একটা প্রিন্স ছিল। তারপরে ওয়ান্স অ্যাটাকড, তারপরে বাই ইয়াং তাইমুর, দেখেন এখানে কিন্তু বাইয়ের পরে সাবজেক্ট আছে, বাইয়ের পরে একটা অবজেক্ট আছে, এটার সাবজেক্ট বসাইতে হবে। এই সাবজেক্টিভ ফর্মে কিন্তু এই ইয়াং তাইমুরই হবে, তাহলে এটা কিন্তু চেঞ্জ হবে না। ইয়াং তাইমুর। এরপরে ওয়াজ আছে না, অ্যামিজ আর ওয়াজ ওয়ার থাকলে অ্যাক্টিভ কোনো সাহায্যকারী ভার্ব বসাবো না, মূল ভার্বটা বসাবো। তাহলে যেহেতু এরপরে ওয়ান্স আছে তাহলে ওয়ান্সটাই নিয়ে নিই। ওয়ান্স অ্যাটাকড এর V1 বা মূল ভার্ব হচ্ছে অ্যাটাক, তাহলে ইয়াং তাইমুর ওয়ান্স অ্যাটাকড। তাহলে সরি, এটা কিন্তু V1 না, এটা ওয়াজ যেহেতু আছে V2, এটা কিন্তু এই কারণে ওয়াজ আছে, এটা পাস্ট টেন্স, তাই V2 বসবে। তাহলে ওয়ান্স অ্যাটাকড। তারপরে এই আমাদের যেই সাবজেক্ট আছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এটা কিন্তু চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। দ্য প্রভিয়েন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স। আমি আবার বলতেছি, এখানে যেহেতু ওয়াজ ছিল তাই চেঞ্জ হয়ে ওয়াজ ওয়ার তো আর বসবে না, যেই মূল ভার্বটা আছে সেটা বসবে। অ্যাটাকটের যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই এর মূল ভার্ব হিসেবে V2 অ্যাটাক বসছে। এটা কিন্তু যা আছে তা বসে না, আমি আবার বলতেছি, এখানে V3 ছিল, এখানে V2 বসছে। তারপরে শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে এটা বাইয়ের পরে যেই আমাদের অবজেক্টটা আছে সেটাকে সাবজেক্ট হিসেবে বসাবো, এভরিবডি থাকবে, এভরিবডি। তারপরে যেহেতু ইজ আছে তাহলে কোনো অ্যাক্টিভ সাহায্যকারী ভার্ব দিতে হবে না। রেসপেক্টেড এর মূল ভার্ব যেটা, এটা যেহেতু V1 এ আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে V1 দিলেই হবে রেসপেক্টস। এভরিবডি, নোবডি, এগুলাকে আমাদের সিঙ্গুলার হিসেবে ধরা হয়, এই কারণে মূল ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়েছে। আমরা এখানে লিখে রাখি এভরিবডি, তারপরে নোবডি, এগুলোকে সিঙ্গুলার ধরা হয়। এভরিবডি রেসপেক্টস শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, রেসপেক্টস হার, শেষ। মোর অ্যান্ড মোর বুকস শুড বি রিড, এখানে কিন্তু মোর অ্যান্ড মোর বুকস হচ্ছে সাবজেক্ট, শুড বি এটা তো আমরা জানি প্যাসিভ যে অক্সিলারি, সেটা রিড হচ্ছে ভার্ব। এখানে কিন্তু বাইয়ের পরে কোনো অবজেক্ট নেই, তাহলে সাবজেক্টিভ রূপ হিসেবে আমরা উই বসাবো, উই। তারপরে শুড বি অ্যাক্টিভ সাহায্যকারী ভার্ব হচ্ছে শুধু শুড, উই শুড। তারপরে মূল ভার্ব, এটা যেহেতু V1 আছে তাহলে V1টাই বসাবো, রিড। এই রিডের V1 যা V2 দা V3ও কিন্তু তাই, এই কারণে আমরা কনফিউজ হবো না, এখানে V3 ছিল V1 বসছে, উই শুড রিড। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এটা কিন্তু চেঞ্জ হবে না, আমরা জানি এটাই বসে যাবে, মোর অ্যান্ড মোর বুকস, ক্লিয়ার। এবার ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট অকেশন, তাহলে ফ্লাওয়ার্স এটা হচ্ছে সাবজেক্ট, আর ইউজড তারপরে অন ডিফারেন্ট অকেশন এটা হচ্ছে বাকি অংশ। এখানে দেখেন বাইও নাই, বাইয়ের পরে কোনো সাবজেক্টও নাই, তাই বাইয়ের পরে যেহেতু কোনো অবজেক্ট নাই তাই সাবজেক্ট হিসেবে আমরা উই নিলাম, উই। তারপরে আর যেহেতু আর আছে তাহলে অ্যাক্টিভ কোনো সাহায্যকারী ভার্ব বসাতে হবে না, শুধু মূল ভার্বটা বসাই দিলে হবে। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাই V1 বসাবো, ইউজড এর V1 হচ্ছে ইউজ, উই ইউজ। তারপরে সাবজেক্টের অবজেক্ট বসাবো ফ্লাওয়ার্স, FLOWERS, ফ্লাওয়ার্স।
অন, তারপর বাকি অংশটা বসে যাবে অন ডিফারেন্ট অকেশন। এইগুলো আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভে করার নিয়মের সাথে সাথে অনেকগুলো উদাহরণ, যত বেশি উদাহরণ আমরা প্র্যাকটিস করব তত বেশি কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হবে। তবে এগুলোই কিন্তু শেষ না, এছাড়া আরও অনেক ব্যতিক্রম আছে। ব্যতিক্রমের ভিতরে আবার অনেকগুলো কোয়াসি প্যাসিভও আছে, আমরা সেই জিনিসগুলো ধাপে ধাপে শিখব।